ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, হাসরের ময়দানে সন্তান আদি বলো, সম্পদ বলো, এইগুলা কোনো কিছুই হাসরের ময়দানে কাজে আসবে না। শুধু কাজে আসবে কি জানেন? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একটা সুস্থ অন্তর, একটা সুস্থ কলব, একটা সুস্থ রূহ, এইগুলাই মালিকের কাছে কাজে আসবে। এইগুলাই কি আসবে? কাজে আসবে। যদি তুমি কামিয়াব হতে চাও, তুমি যদি ইমানদার হতে চাও, কলবটাকে পবিত্র করো, অন্তরকে পবিত্র করো, রূহটাকে সুস্থ বানাইয়া কবরের দিকে রওনা হইও, গুনাহগুলোকে মাফ কইরা কবরবাসীর দিকে রওনা হইও। সুস্থ রূহ যে পর্যন্ত না বানাইতে পারবা, সুস্থ রূহ যে পর্যন্ত না বানাইতে পারবা, সে পর্যন্ত কবরের দিকে ধাবিত হইবে। মালিকের কাছে দোয়া করো, মালিক আমার তো গুনাহ হয়ে গেছে, অন্তরটা কয়লার মতো কালো হয়ে গেছে, নাফরমানি করতে করতে, গুনার কাজ করতে করতে অন্তর কয়লার মতো কালো হয়ে গেছে। এই জিন্দেগির মধ্যে, হায়াতের জিন্দেগির মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। আজ পর্যন্ত 24 বছর, 70 বছর, 90 বছরে পাড়ি জমাইলাম, আজ পর্যন্ত কলবকে সুস্থ করতে পারলাম না, রূহকে সুস্থ করতে পারলাম না। মালাকুল মাউত আসবে, তোমার জানটা কবজ করবে, লইয়া চইলা যাবে, ক্ষমা চাওয়ার মতো সময় পাইবা না। কথা বুঝে আসছে? সময় পাওয়ার মতো, ক্ষমা চাওয়ার মতো সময় পাইবা না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, সময় থাকতে তুমি তোমার এই সময়কে কাজে লাগাও, সময় থাকতে তুমি তোমার আমল বাড়িয়ে দাও। যতক্ষণ পর্যন্ত ইমান না আনবা, ইমানওয়ালা না হইবা, প্রকৃত মুমিন না হইবা, ততক্ষণ পর্যন্ত জান্নাতওয়ালা হতে পারবা